হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আমি এতদিন ছিলাম কুদঘাটে আমার বাপের বাড়িতে এবং আজকে আমার এখানে লাস্ট দিন। আগামীকাল আমরা চলে যাব নতুন শহরে, সেই কারণে আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছি এখন। আগের দিনের বাসি মাংস ছিল, যেটা টেস্ট আরও বেড়ে যায়, আর সাথে ছিল রুটি। আর জিদানকে তো সকালে ফিড করিয়েছিলাম একবার, এখন একেবারে এসে গেছি লাঞ্চ টাইমে। ও ঘুম থেকে অনেক দেরি করে উঠেছিল, সেই কারণে হালকা ব্রেকফাস্ট করেছে ও। তারপরে ওকে স্নান করিয়ে এখন বসিয়ে দিয়েছি ওকে লাঞ্চ করাবো বলে। খানিকক্ষণের মধ্যেই যেহেতু আমরা বেরিয়ে যাব, সে কারণে ওকে আগে আমি লাঞ্চ করিয়ে নিচ্ছি, কারণ রাস্তায় কতটা ট্রাফিক থাকবে জানি না। আজকে আমরা যাব ক্যাবে করে, আর 2 ঘন্টার বেশিও লাগে কখনো কখনো। তো ওর খাওয়ার সময়টা যাতে মিস না হয় সেই মতন আমি ওকে আগে খাইয়ে নিলাম, আর বসে পড়েছি আমি লাগেজ গোছাতে। এই ট্রলিটা আমি এনেছিলাম যখন আমি দিল্লি থেকে আসি প্রথম, তখন আমি একেবারে নিয়ে চলে এসেছিলাম এইখানে। আর এখানে অনেক শীতের পোশাক এবং আরও অন্যান্য জিনিসপত্র এখানে রাখা ছিল। এখন তো উইন্টার পড়ে গেছে, আর আমি যেই শহরে যাব এবারে সেটা একটু শীতের শহর। তো আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, আমি এখন বলবো না। কিন্তু কোন শহরে যাচ্ছি জানতে হলে আপনাদের কিন্তু নেক্সট ব্লগ ভিডিওটা দেখতে অবশ্যই হবে। আগে আগে ব্যাগগুলো আমি গুছিয়ে নিচ্ছি, কারণ সব জিনিস তো একেবারে নিয়ে যাওয়া সম্ভব নয়। যতটা আর কি লাগেজে ধরবে সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছি। জিদানের ফিটিং করানো হয়ে গেছে, ওর পেট ভরা রয়েছে, তো ওকে একটুখানি ওয়াকারে বসিয়ে দিয়েছি যাতে ও একটুখানি খাবারটা হজমও করতে পারে এবং আমি ঝটপট গুছিয়ে নিতে পারি। কারণ অরিজিৎ আমাকে টাইম বলে দিয়েছে, ও টাইম মতন এসে আমাকে নিয়ে চলে যাবে শ্রীরামপুরে। দেখতে দেখতে 1.5 মাস কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। অনেক প্ল্যানস ছিল, কিন্তু সেই মতন সবকিছু তো হয় না। প্রত্যেকবারই আসার আগে ভাবি এটা করব ওটা করব, এখানে ওখানে যাব, কিন্তু সবটা কোনোবারই হয়ে ওঠে না। নতুন শহরে আবার যাব, আবার নতুন করে একটা অ্যাডজাস্টমেন্ট শুরু হবে। কিন্তু এত ফাস্ট আমি যদিও কখনো চেঞ্জ করিনি কোনো শহর, এইটা হচ্ছে প্রথমবার যেখানে আমি 7-8 মাস থাকার পরে আবার একটা নতুন শহরে যেতে চলেছি। আর 1 মাস পরেই নতুন বছর, আর নতুন করে সবকিছু শুরু করতে হবে। আমরা সকলেই আশা নিয়ে বাঁচি, তো আমিও এটা আশা করেই এগোচ্ছি যাতে নতুন শহরে গিয়ে নতুন বছরে আমি অনেক আনন্দ করতে পারি, জিদানকে সুস্থ জীবন দিতে পারি এবং ভালো থাকতে পারি। তো আপনারা যারা আমার ভিউয়ার্স, ডেফিনেটলি আমার ছেলে এবং আমাকে ব্লেসিংস দেবেন যাতে সুস্থভাবে আমি ওকে বড় করতে পারি ওখানে গিয়ে। ফ্যামিলির সাথে এই কমাস খুবই ভালো কাটলো এবং জিদানেরও খুবই আনন্দ হয়েছিল আর কি। সকলের কাছে থেকেছেও, সকলের ভালোবাসা পেয়েছে। আবারও নতুন করে যখন শুরু করতে যাব তখন একটু কষ্ট তো ডেফিনেটলি হবে, কারণ একা আমি এতদিন ছিলাম না। 1 মাস মতন বা 1.5 মাস মতন ফ্যামিলির সাথে ছিলাম, অনেকটা বার্ডেন কম ছিল। আবারও সবকিছু একা করতে হবে, যদিও আমার অভ্যেস হয়ে গেছে। আমি যখন গোয়াতে গিয়েছিলাম তখন একেবারে মাঝ সমুদ্রে পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, কিন্তু ধীরে 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 অ্যাডজাস্ট সেটা হয়ে গেছে। তো 1 মাসের গ্যাপ, আবারও ব্যাক টু দ্য ফর্ম, একেবারে আবার নতুন জীবনভাবে যখন শুরু করছি। কিন্তু তবুও কনফিডেন্স আছে যে আমি জানি কি করে ম্যানেজ করতে হয় সবকিছু একা, আর এখন শিখেও গেছি। বাচ্চা হওয়ার 1 বছরের মাথায় আমি রিয়েলাইজ করেছি একজন মাকে অলওয়েজ হ্যাপি অ্যান্ড হেলদি হতে হয়। কারণ হ্যাপি অ্যান্ড হেলদি বেবি যদি আমি চাই, সবার আগে মাকে কিন্তু হ্যাপি অ্যান্ড হেলদি থাকতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি হ্যাপি থাকার এবং সুস্থ থাকার, তাহলেই না আমি বাচ্চাকে ভালো করে বড় করতে পারবো। যাই হোক, সবকিছু তো হয়ে গেল, আপনাদের সাথে অনেক কথাও শেয়ার করলাম, আর এখন যাওয়ার একেবারে সময় হয়ে গেছে। তো ব্যাগ তো রেডি, এবারে আমি রেডি হব আর জিদানকেও রেডি করে চলো বেরিয়ে যাই। দুপুর থাকতে বেরিয়ে গেলাম আমরা, কারণ বিকেলের দিকে অনেকগুলো কাজ রয়েছে করতে হবে। আর একদিন পরে যেহেতু চলে যাব, যাওয়ার আগে কিছুটা তো টুকটাক কাজ থাকেই, সেগুলো করে নিতে হবে। এখন যাই বাড়ির দিকে। এইবারে আসার সময় আমার বাবা মার ভীষণ মন খারাপ, বাড়ির বাকি মেম্বার্সদেরও ভীষণ মন খারাপ, কারণ জিদান অনেক সময় ওদের সাথে কাটিয়েছে, অনেক মজা করেছে ওরা। বাচ্চারা বাড়িতে থাকলে যা হয়, বাড়ি একেবারে আলো ঝলমল করে, ওরা চলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যায়। সেরকমই আমার বাবা মা আরও যারা মেম্বার্সরা ছিল তাদের ভীষণই মন খারাপ। আমারও খুব খারাপ লাগছিল, কিন্তু আমি এটা প্রথমবার যে কান্নাকাটি না করে সেখান থেকে এসছি, কারণ মনকে শক্ত করতে আমাকে হয়েছে। মন শক্ত না করলে আমি কিন্তু ছেলেকে মানুষ করতে পারবো না। যতই আলাদা থাকি বা একসাথে থাকি, স্ট্রং তো হতেই হবে। একজন মা তো স্ট্রং না হলে তো বাচ্চাকে আমি স্ট্রং কি করে মানুষ করব। তো আমি একদমই কান্নাকাটি করিনি, এবারে ঠিকই করেছি। আমি যাওয়ার সময় কোনো কান্নাকাটি করব না। আমার ভিডিওর ভয়েস ওভারে জিদানের আওয়াজ এখন খুবই পাওয়া যাবে, কারণ ও ভীষণভাবে কথা বলার চেষ্টা করছে। তো ভিডিওর ভয়েস ওভারে যখন আমি বসি তখন
ও কথা বলতে চায় শুনে শুনে, যে কারণে আপনারা হয়তো জিদানের টুকটাক আওয়াজ শুনতে অবশ্যই পাবেন। দুপুরবেলায় রাস্তায় তো সেরকম ট্রাফিক ছিল না, কিন্তু ওই জু এর কাছটায় দেখলাম বেশ ঘন ট্রাফিক ছিল। আর এখন আমরা রয়েছি হুগলি ব্রিজের ওপরে, এইখানে মোটামুটি একটা ট্রাফিক রয়েছে। টাইমের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছিলাম, কিন্তু বাড়ির কাছে গিয়েও আমি একটু ট্রাফিকে পড়লাম। যাই হোক, বাড়িতে এসে রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে এক জেঠু থাকে, অরিজিতের জেঠু, তার বাড়িতে। আশা থেকে যাওয়া হয়নি এবং অন্যান্য কাজও অনেক ছিল, সকলের বাড়িতে গেছে, কিন্তু বাড়ির পাশের যে ফ্যামিলি মেম্বার তার বাড়ি মিস হয়ে গেছে। চলে যাব যেহেতু, যাওয়ার আগে অবশ্যই দেখা করতে হবে। তো আমরা বেরিয়ে পড়লাম, রিক্সা নিয়েছি। অরিজিৎ এখন নেমেছে মিষ্টি কিনতে, আর জিদান রয়েছে আমার কাছে। আপনাদেরকে দেখাচ্ছি শ্রীরামপুরে ক্রিসমাস কার্নিভাল স্টার্ট হয়েছে। এত সুন্দর সাজিয়েছে শহরটা, কি বলবো। পার্ক স্ট্রিটে না গেলেও পার্ক স্ট্রিটের ভাইব কিন্তু এখন শ্রীরামপুরের মানুষেরাও পাবে। আর শ্রীরামপুরের আশপাশ এরিয়া থেকে যারা থাকেন তারা ডেফিনেটলি এখন এইখানে ভিজিট করবেন, কারণ পার্ক স্ট্রিটে তো যাওয়া সম্ভব নয় সবার পক্ষে। ফেস্টিভ্যাল টাইম ভীষণ সুন্দর লাগছে এখন দেখতে, আলো ঝলমলে। আর এটা শুধু এইটুকু রাস্তা নয়, গোটা শ্রীরামপুরে বিভিন্ন জায়গা জুড়ে এরকম ভাবেই সাজিয়েছে, অনেকটা পার্ক স্ট্রিটের আদলে। জিদান ছোট থেকে লাইটিং দেখতে ভালোবাসে, বড় লাইট বা কোনো ব্রাইট কালার দেখলে ওর ভালো লাগে, বাকি বাচ্চাদেরও তাই। এবং ওকে যখন আমি নিয়ে বেরিয়েছি অবাক হয়ে বাইরের দিকে দেখছিল, এত সুন্দর করে সাজানো রয়েছে। আর আমাদেরও যেমন দেখতে ভালো লাগছিল, জিদানেরও খুব ভালো লাগছিল। ক্রিসমাসের সময় আমরা থাকবো অন্য শহরে, সেখানকার ভাইব নেব, কিন্তু তার আগে যেহেতু ডেকোরেশন হয়ে গেছে আর পথে যেতে যেতে দেখতে পাচ্ছি, তো ক্রিসমাসের একটা ভাইব এখানে পেয়ে গেলাম, খুবই ভালো লাগছে। মিস করব কলকাতা শহর এবং শ্রীরামপুরকে ডেফিনেটলি। অনেক সুন্দর সময় কাটালাম এখানে এই কদিন। আর ইচ্ছা তো ছিল এখানে অন্যান্য ফেস্টিভ্যাল যেগুলো রয়েছে এই সময়টাতে বিভিন্ন সার্কাস থেকে শুরু করে গানের প্রোগ্রাম আর অন্যান্য যে নাটক উৎসব এইগুলো দেখছিলাম যে হচ্ছিল, সেগুলোতে দেখার বা যাওয়ার ইচ্ছে ছিল, সেটা হলো না। হুট করেই আমাদের একটু তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে এখন। কোনো ব্যাপার নয়, কোনো না কোনো সময় হয়তো হবেই। আর খুব একটা দূরে আমি এবারে যাচ্ছি না, যখন ইচ্ছা করবে চলে আসব। আমি যেখানে যাই না কেন আপনাদেরকে সাথে নিয়ে যাব এবং আপনাদেরকে প্রত্যেকটা মুহূর্ত আমি শেয়ার করে দেখাবো। আপনারা প্লিজ 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 আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরো সুন্দর ভিডিও আপনাদেরকে গিফট করতে পারি। আমরা এখন এসেছি শ্রীরামপুর ওলাফ চার্চের সামনে। এই জায়গাটায় অন্যান্য সময় যখন যাই থাকে অন্ধকার একেবারে, জানি না কেন এই জায়গায় খুব একটা আলো কিন্তু দেওয়া হয় না, কিন্তু এত সুন্দর জায়গা, এত সুন্দর একটা চার্চ, এখানটা অন্ধকার রাখার কোনো মানেই হয় না। কেন অন্ধকার রাখে জানি না। সারা বছর এরকম আলো না দিলেও খানিকটা আলো দেওয়াই যায় এখানে, এত সুন্দর একটা জায়গাকে। আর চার্চের উল্টো দিকে রয়েছে একটা সুন্দর পার্কের মতন, আর চার্চের উল্টো দিকেই এখানে একটা স্টেজের মতন করা হচ্ছে, সেখানেই বোধহয় মেন ফেস্টিভ্যালটা হবে আর কি। প্রোগ্রাম যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেগুলো হয়তো হবে, উদ্বোধন করবেন কিছুদিনের মধ্যেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, এবং সেরকমই কিছু আপডেট দেখলাম এখানে রয়েছে। যাই হোক, ভীষণ সুন্দর সাজানো রয়েছে। চলুন এবারে আমরা যাই আমার জেঠুর বাড়িতে। জেঠুদের ফ্ল্যাটটা একেবারেই গঙ্গার ধারে। চলুন আপনাদেরকেও দেখাই যে কি সুন্দর গঙ্গার ভিউ এই ফ্ল্যাটে থাকলে দেখতে পাওয়া যায়। আমি এখন ফ্ল্যাটের নিচে রয়েছি, আর এইখানে ঢোকার মুখেই আমি দেখাচ্ছি আপনাদেরকে যে কতটা কাছে গঙ্গা। গঙ্গার ধারে ফ্ল্যাট হওয়ার অনেক সুবিধা তো ডেফিনেটলি রয়েছে এবং অসুবিধাও রয়েছে। ঝড় জল বন্যায় অনেক কিন্তু টেনশন সহ্য করতে হয় নেচারের এই গঙ্গার ধারে বাড়ি হলে। ওই যে দূরে যে আলোটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ব্যারাকপুর, আর এই পাশটা শ্রীরামপুর। রাত্রেবেলায় কিন্তু তবুও যতটা পারলাম আপনাদেরকে দেখালাম। চলুন এবারে ওপরে যাওয়া যাক। এখানে এসে আমরা পৌঁছালাম প্রায় 8:45 নাগাদ, এবং এখানে আমরা ডিনার ছেড়ে আজকে বাড়িতে যাব একেবারে। আর ডিনারের কিছু ভিডিওস আমি নিইনি, কারণ গল্প করছিলাম, অনেক কথা ছিল, তো সবকিছু মুহূর্ত তো আর ক্যামেরাবন্দি করা যায় না, যতটা পেরেছি আমি করেছি। আর জিদান সেখানে গিয়ে ভীষণ খুশি ছিল, কারণ ওখানে একটা নতুন দাদুকেও দেখতে পেয়েছে, নতুন ঠাম্মাকে দেখতে পেয়েছে, তো দেখে খুবই আনন্দ পেয়েছে এবং তারাও খুব আনন্দ পেয়েছে, কারণ তাদের বাড়িতেও দুটো ছোট ছোট কিউট বেবি ছিল এরকমই। এখন তারা একটু বড় হয়েছে।
ওদের বাড়িতেও যেহেতু বাচ্চারা ছিল একটা সময়, তাই ওরা জানে কি করে বাচ্চাকে ট্যাকেল করতে হয়। তো জেঠু জেম্মা খুব সুন্দরভাবে ট্যাকেল করছিল, আমরা দুজনে গল্প করেছি, খাওয়া দাওয়া করেছি, কোনো প্রবলেম হয়নি। এবং খোলামেলা জায়গা জিদান বরাবরই পছন্দ করে, সেখানে গিয়ে খুব খেলাধুলা করেছে ওদের সাথে এবং দৌড়ে বেরিয়েছে। তো ওকে ম্যানেজ করতে কোনো প্রবলেমই হয়নি। আর ওরাও যেহেতু ওনাদের নাতিকে মিস করে ভীষণ, দুটো ছোট ছোট নাতি কিন্তু বাইরে থাকেন দাদা, তো দাদা বৌদি এবং তাদের দুটো বাচ্চা ফ্যামিলি যেহেতু বাইরে থাকে, তো মিস ডেফিনেটলি করে, সবসময় তো পায় না, কিন্তু আজকে জিদানকে পেয়ে ভীষণ খুশি। সন্ধ্যেবেলাটা আজকে খুবই সুন্দর কাটলো, গল্প গুজব হলো আর জিদানের সাথে অনেক মজা হলো। জিদান প্রথমে সোয়েটারটা পরেছিল, খানিকক্ষণ পর খেলাধুলা করলো যখন, ও ঘেমে গেল যথারীতি। ও বেশিক্ষণ কোনো মোটা জামা কাপড় একেবারেই পরে থাকতে পারে না। আমাদের ঠান্ডা লাগলেও জিদানের কিন্তু একেবারেই ঠান্ডা লাগছিল না। তারপরে ওকে আমি সোয়েটারটা খুলে দিয়েছিলাম, কারণ ঘাম বসে আবার সর্দি হওয়ার ভয় রয়েছে, আর আবার আমরা ট্রাভেলও করব, তো খুবই সাবধানে ওকে রাখতে হচ্ছিল। যতই খেলাধুলা করুক আমাকে বারবার নোটিস করতে হচ্ছিল। এই আলমারিতে যত সমস্ত ঝিনুক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমাদের ফ্যামিলির একটা ট্র্যাডিশন। তো আগের পূর্বপুরুষেরা বিভিন্ন জায়গা থেকে ঝিনুক, শাঁখ এই সমস্ত জিনিস কালেকশন রেখেছিলেন, সেইগুলোকেই সুন্দর করে এখানে অতি যত্নে রেখে দিয়েছেন জাম্মা। এগুলো কিন্তু এক একটা দেশের বাইরে থেকে নিয়ে আসা, আমি নাম বলতে পারবো না, কিন্তু দেখে কত ভালো লাগছে। জিদান একেবারেই ঘেমে যাওয়ায় ওকে যেহেতু আমি খুলে দিয়েছিলাম, তো ও ভীষণই মজা পাচ্ছে, এখন কমফোর্টেবল হয়ে গেছে, ওর নিজের ফর্মে এসে গেছে। পায়ে মোজাটা খুলিনি কারণ মার্বেলের ওপরে খুবই ঠান্ডা ছিল, শুধু সোয়েটারটা খুলে দিয়েছি। ডিনারের টাইম হয়ে গেছে, যাই এবার আমরা খাওয়া দাওয়া করি এবং আপনাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল নিয়ে আসবো আমার ট্রাভেল ব্লগ, দেখতে হবে কিন্তু। ততক্ষণ বাই সবাইকে।